নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। ব্যাঙ্গালোরে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ যখন অসুস্থ ছিলেন, কোনো এক বিশেষ তিথিতে তিনি শ্রীমায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শ্রীমাকে নিজের মনোবেদনা জানাতে লাগলেন। সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে শ্রীমা আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। শ্রীমায়ের সেবক ও তাঁর বন্ধু রাসবিহারী মহারাজ শ্রীমায়ের নিকট অকপটে জানিয়েছিলেন যে তিনি প্রচণ্ড চেষ্টা করেও কামচিন্তা জয় করার সাফল্য লাভ করতে সক্ষম হননি। তিনি জিজ্ঞাসা করেছিলেন, সম্পূর্ণ পবিত্র বা কামগন্ধহীন হওয়া কি সম্ভব? শ্রীমা করুণার্দ্র হৃদয়ে তার কপাল স্পর্শ করেছিলেন। তখন তার মধ্যে একটা প্রচণ্ড আলোড়ন এসেছিল। তিনি শ্রীমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে সম্পূর্ণ কামগন্ধহীন বা পবিত্র হওয়া অসম্ভব। এটা পরীক্ষা করার জন্য তিনি কতগুলো অশ্লীল ছবি নিয়ে জয়রামবাটির মঠের মধ্যে গিয়েছিলেন। খুব চেষ্টা করেছিলেন ওই ফটো বা ছবি দেখে নিজেকে অপবিত্র তথা কাম ভাবে উদ্বুদ্ধ করতে, কিন্তু তিনি তার সব চেষ্টা ব্যর্থ হয়েছিল। তিনি এ বিষয়ে সফল হতে পারেননি। পরিবর্তে ওই ছবিগুলোর মধ্যে তিনি দেবতাদের মূর্তি দর্শন করতে লাগলেন। এরপর একজন অপবিত্র তথা লোভী ব্যক্তি সেখানে এলেন। তিনি তাকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে রাসবিহারী মহারাজ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। পরে তিনি শ্রীমায়ের কাছে এসে সমস্ত ঘটনা বিস্তীর্ণভাবে বর্ণনা করেছিলেন। এই প্রসঙ্গে স্বামী শিবানন্দের একটি কথা খুব মনে পড়ে। তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, সম্পূর্ণ পবিত্রতা হওয়া বা কামগন্ধহীন হওয়া কি সম্ভব? তিনি বলেছিলেন, এখন তোমাদের নিকট পবিত্রতা একটি সমস্যা, কিন্তু সাধনা করতে করতে এমন সময় আসবে, বিশ্বাস করো, অপবিত্রতা বা কামচিন্তা করাই তোমাদের সমস্যা হবে। তখন অপবিত্রতা কল্পনা করাও অসম্ভব হবে। রাসবিহারী মহারাজের দৃষ্টান্তটি এই বিষয়ে একটি প্রকৃষ্ট উদাহরণ। তিনি শ্রীমায়ের নিকট তার পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। আজ এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।